কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আর সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে, অমিত শাহের চার্জশিটে তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি। চার্জশিটে 100 দিনের কাজ থেকে আবাস, মিড ডে মিল, রেশন দুর্নীতির উল্লেখ রয়েছে। একগুচ্ছ অভিযোগও রয়েছে এই চার্জশিটে। দুর্নীতিতে জড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। চার্জশিটে রয়েছে অনুব্রত মণ্ডল, শাহজাহান সহ একাধিক নেতার নাম। বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শাহী চার্জশিটে রয়েছে প্রশাসনিক ব্যর্থতার উল্লেখ। রাজনৈতিক হিংসা থেকে সাম্প্রদায়িক হিংসা মোকাবিলায় তৃণমূল সরকার ব্যর্থ, অমিত শাহের চার্জশিটে উল্লেখ রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। এই চার্জশিটে ঠিক কি কি বিষয় উল্লেখ থাকছে, কি জানা যাচ্ছে মৌপিয়া? দেখো অঙ্কুর, আমাদের হাতে এই চার্জশিট সম্পর্কে যে তথ্য এসেছে, যে চার্জশিট আগামীকাল প্রকাশ করতে যাচ্ছেন অমিত শাহ, দুপুরে কলকাতায় তিনি এই চার্জশিট প্রকাশ করবেন। 38 পাতার চার্জশিট, এবং যেখানে তাদের মূল যে লাইন সেটা হচ্ছে ভয় বনাম ভরসা। এবং এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে 15 বছরের যে সরকার চালানোর যে পারফরমেন্স, তার একাধিক ইস্যু তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই চার্জশিট প্রকাশ করতে চলেছেন অমিত শাহ, যাতে খুব স্বাভাবিকভাবে দুর্নীতি প্রসঙ্গ থাকছে, যেখানে রেশনে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, আবাস দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, বন্যা ত্রাণে দুর্নীতির অভিযোগের পাশাপাশি থাকছে গরু পাচার কেলেঙ্কারির মতো ইস্যু। এবং অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা যারা সাম্প্রতিক অতীতে জেলে গিয়েছেন, জেলে রয়েছেন বা জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন, তাদের নাম তো থাকছেই, তার পাশাপাশি আরো একাধিক হেভিওয়েটের নাম থাকার একটা সম্ভাবনা জানা যাচ্ছে। এর পাশাপাশি দিয়ে ইস্যু থাকছে ভারত বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের যে সমস্যা রয়েছে, যে কিভাবে অনুপ্রবেশ হয়। তৃণমূল কংগ্রেসের বারবারই বক্তব্য যে অনুপ্রবেশের দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারের, এবং এখানে দাঁড়িয়ে যেটা বিজেপির তরফ থেকে বলা হয়ে থাকে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তাই পুরো যে বর্ডার বরাবর, সীমান্ত বরাবর কাঁটাতার দেওয়া যাচ্ছে না। সেখানে এই প্রসঙ্গ থাকছে রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক হিংসা, নারী সুরক্ষা ইস্যুতে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ আনা হচ্ছে, যেখানে আরজিকর, কসবা, সন্দেশখালী প্রসঙ্গ থাকছে। এর পাশাপাশি বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তুলে তারা গণতান্ত্রিক ব্যবস্থার কণ্ঠরোধ হচ্ছে, এই প্রসঙ্গে সুর চড়াতে চায়। এসআইআর এর প্রক্রিয়ায় সেখানে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগও থাকছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিটে। যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে অঙ্কুর, খুব তাৎপর্যপূর্ণভাবে যে কর্মসংস্থানের অভাব, বড় শিল্প নেই, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে যেতে হচ্ছে যুবকদের, এই প্রসঙ্গ থাকছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে থাকছে যুব ভারতীতে মেসি ইভেন্ট ভেস্তে যাওয়ার প্রসঙ্গ। ডিসেম্বরে যেভাবে আমরা যুব ভারতী কাণ্ড দেখেছিলাম, যেখানে লিওনেল মেসির যে ইভেন্ট সেটা ভেস্তে গিয়েছিল, সেই প্রসঙ্গ অর্থাৎ লিওনেল মেসির ইভেন্ট ভেস্তে যাওয়া প্রসঙ্গ জায়গা করে নিচ্ছে অমিত শাহের চার্জশিটে। এর পাশাপাশি যে অভিযোগে বারবারই ইদানিং অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী তারা সাম দেন যে রাজ্যে দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, সেই প্রসঙ্গে তাদের অভিযোগ থাকছে বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন দপ্তরের বাজেটের সঙ্গে তুলনা করে যে সাম্প্রতিক ভোটন অ্যাকাউন্টে রাজ্য সরকার মাদ্রাসা খাতে যে ব্যয় বরাদ্দ রেখেছে, সেই প্রসঙ্গ তুলে অভিযোগ যে শান দিতে চাইছে বিজেপি। উর্দু প্রীতি এবং পাঠ্য বইয়ে ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামী তাদের ভুলভাবে দেখানোর প্রসঙ্গ তুলে বাঙালি অস্মিতার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে পাল্টা কাউন্টার করতে চাইছে বিজেপি। এবং ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি উক্তি, সেটিকেও হাইলাইট করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। শামসেরগঞ্জের সাম্প্রতিক হিংসা প্রসঙ্গ থাকছে, বকটুইয়ের প্রসঙ্গ থাকছে, আনন্দপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাও জায়গা করে নিচ্ছে চার্জশিটে, এমনটাই আমরা জানতে পারছি। এর পাশাপাশি বেশ কিছু সাধারণভাবে চা বাগান, কৃষি, মৎস্য চাষ, শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক অর্থনীতি নিয়ে এই চার্জশিটে তৃণমূল সরকারকে দিতে চলেছে বিজেপি। তাদের অভিযোগ যে সমস্ত ক্ষেত্রে চা বাগান, কৃষি, মৎস্য চাষ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এই সমস্ত ক্ষেত্রেই তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, এই অভিযোগে কালকে চার্জশিট প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই চার্জশিট পেশ করতে চলেছেন, এবং এই চার্জশিট পেশ করেই যে কথা জানালেন আমাদের ডেপুটি এডিটর, যে বিষয়গুলি তিনি সামনে আনছেন সেই বিষয়গুলিতে তৃণমূল সরকারের
বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে বারংবার অপশাসনের অভিযোগ করে, সেই অপশাসনগুলোই বিভিন্ন পয়েন্টে তুলে ধরবেন অমিত শাহ এবং আগামী দিনের নির্বাচনী প্রচারের সুর কার্যত বেঁধে দিতেই এই চার্জশিট প্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।